আমরা কাজ করতে গেছিলাম মাঠে। আমরা গরিব মানুষ, কাজ করে খাই। মাঠে কাজ করতে গেছিলাম। আমার মেয়েরা খেলতে গেছিল ভেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি বাগানে। তারপরে বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই, আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে। তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে, পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার ভেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে প্যান খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। ওটা জিতলাম তো তার জন্য। ওরা তৃণমূল করছিল আর আমরা বিজেপি করি। ওরা আমাদের উপরে খাপা হয়েছিল, ভাটকা ফুটাচ্ছিল, ওরা খুব অত্যাচার করছিল আমাদের জন্য। আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওই জন্য ওরা খাপা হয়ে আছে। আমাদের উপরে বিরুদ্ধ হয়েছিল ওরা, যে কিছু না কিছু করবো ওদের, গরিব বলে ওরা বাদলা নিতে চেয়েছিল, যে গরিব আছে ওরা কিছু করতে পারবে না, ওই জন্য বাদলা নিয়েছে, রেপ করেছে আমার মেয়েকে। আমরা চাইছি যে আমার শাস্তি হোক, ওর ভালো শাস্তি হোক, যেন ওর জীবনে ওর কোনোদিন না ছাড়া পায়, ফাঁসি হোক ওর। তা আমার মেয়ে যে অত্যাচার করেছে আর ও সর্বনাশ করেছে, এখন আমার মেয়েরা কোথাও মুখ দেখাবার জায়গা পাচ্ছে না। ছোট থেকে হয়েছে, এখন আমাদের বাড়ি থেকে এখন বের হতে পারছি না, আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে যেতে ভয় করছি। এখন আমার মেয়েরাও শুধু একলাই যেতে পারছে না। আমরা বিজেপি করি আর ওরা তৃণমূল করে, ওই জন্য ওদের রাগ বেশি। 2021 সালের জুন মাসে একটা নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় একটা কেস রুজু হয়। পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্তভার হাতে নেয় এবং তদন্তভার নেওয়ার পর ওরা চার্জশিট দেয়। 2021 সাল থেকে এই মামলাটা চলেছিল। 22 জন সাক্ষী দিয়েছে। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে এডিজে 2 মালদা উনি আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী 4 তারিখে সেন্টেন্স কতটা হবে, কত মেয়াদটা কী হবে সেটা নির্ধারণ করবে। সাক্ষীতে যা এসছে তাতে দেখা যাচ্ছে যে বিধানসভা ভোট 2021 সালের বিধানসভা ভোটের সময় এই পরিবার বিজেপিকে সমর্থন করেছিল এবং পক্ষান্তরে এটাও দেখা যাচ্ছে যে আসামির পরিবার শুধু এইসব কারণেই এই ভিকটিম পরিবারের ওপর তাদের একটা বহুদিন ধরে ক্রোধ ছিল, সেটা কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে এনএইচআরসি রেকমেন্ডেশন অনুযায়ী এটা হাইকোর্ট পরবর্তীকালে নির্দেশ দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআই এটা কেস রেজিস্টার করে এবং সিবিআই তদন্ত করে চার্জশিট দেয়। সেই চার্জশিটের ভিত্তিতে এতদিন ধরে বিচার পর্ব চলল। বিচার পর্ব শেষ হওয়ার পর 22 জন সাক্ষী দেয়। 22 জন সাক্ষী দেওয়ার পর, সাক্ষ্য গ্রহণের পর বিচার পর্বের শেষ যে এটা অধ্যায়, সেটা হচ্ছে যে আজকে তাকে দোষী ঘোষণা করলো আদালত। আসামির নাম হচ্ছে রফিকুল ইসলাম এলাইস ভেলু। তৃণমূল নেতাদের গায়ে কি সত্যিই মানুষের রক্ত আছে? এই কথাটা এবার কিন্তু গোটা বাংলাকে অত্যন্ত অত্যন্ত সিরিয়াসলি ভাবতে হবে। এবং মালদা মুর্শিদাবাদ যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, 2026-এ এরা যদি আবারও জেতে সারা বাংলা জুড়ে মালদা মুর্শিদাবাদ হতে পারে, সেই ইঙ্গিত কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি মারাত্মক, কি ভয়ঙ্কর, মানে গায়ে শিহরণ জেগে যাচ্ছে। এবং এরপরও নাকি তৃণমূল দাবি করে তারা মা মাটি মানুষের সরকার চালাচ্ছে। দেখুন, যে ঘটনা আজকে মালদাতে সামনে এসছে সেটা একদিকে যেরকম মারাত্মক, অন্যদিকে প্রত্যেক খারাপ ঘটনারই তো একটা ভালো দিক থাকে। এই ঘটনারও একটা অত্যন্ত ভালো দিক আছে। প্রথমে ঘটনা কি, তার খারাপ দিকটা কি, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। শুনলেনই মোটামুটি কি ঘটনা ঘটেছে। 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে মালদার একটি আসন থেকে সেখানে বিজেপিকে সমর্থন করেছিলেন একটি পরিবার
এবং যেহেতু সেখানে বিজেপিকে সমর্থন করেছিলেন এবং বিজেপি সেই বুথে বা সেই এলাকায় যথেষ্ট ভালো ফল করেছিল, তৃণমূল অনেক চেষ্টা করেও সেখানে দাঁত ফোটাতে পারেনি, সেই জন্য এই মানুষগুলোর উপরে অসম্ভব রাগ ছিল তৃণমূল কংগ্রেসের। এবং সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা, শিক্ষক নেতা, বা তিনি নাকি একটা স্কুলের হেডমাস্টার, তিনি একটা স্কুলের টিচার, রফিকুল ইসলাম ওরফে ভেলু, বুঝতেই পারছেন বিজেপি করে তার উপর রফিকুল ইসলাম রাগটা ঠিক কতখানি গিয়ে পড়েছে। আর সেই জন্য ওই পরিবারের 4 বছরের একটা ফুটফুটে খুদে কন্যা আছে, তাকে সে যখন বিকেলে খেলতে গেছে তাকে তুলে নিয়ে গেছে ঘরে, এবং তারপর নৃশংসভাবে শুধুমাত্র তার পরিবার বিজেপি করে বলে তাকে ধর্ষণ করেছে। কতখানি কতখানি অমানুষ, কতখানি অমানবিক হলে এরা এই ঘটনা করতে পারে। আর যখন তৃণমূলের বিরুদ্ধে এইসব অভিযোগ আসে, তখন তৃণমূল কংগ্রেস এদেরকে আবার ডিফেন্ড করে, আরে মধ্যপ্রদেশে কি হচ্ছে, মহারাষ্ট্রে কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, গুজরাটে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, চাঁদে কি হচ্ছে, মঙ্গল গ্রহে কি হচ্ছে, আরে বাংলায় কি হচ্ছে সেটার জবাবটা তৃণমূল কংগ্রেস দিক। আসলে গোটা বাংলাটাই এরকম রফিকুল ইসলামদের তৃণমূল কংগ্রেস খোলা লাইসেন্স দিয়ে রেখেছে, যা খুশি তাই তোমরা করো, বিরোধী বলে কিচ্ছু রাখবে না, বিজেপি বলে কিচ্ছু রাখবে না, গণতন্ত্র বলে কিচ্ছু রাখবে না, যদি তৃণমূল না করে তার 4 বছরের ছোট কন্যা হলেও তাকে ছাড়বে না, তাকে গিয়ে রেপ করো, এটাই হচ্ছে ভার্সন। আর না হলে এদেরকে এরা ডিফেন্ড করে। কতখানি অমানুষ, কতখানি অমানবিক, একটা 4 বছরের কন্যা তাকে ধর্ষণ করছে। ধর্ষণ এমনিতেই তো একটা ভয়ঙ্কর ব্যাপার, মহিলাদের প্রতি কি অসম্ভব রকম একটা অত্যাচার, মানে নারকীয় বললেও এই ঘটনাকে ডেসক্রাইব করা যায় না, আর সেখানে 4 বছরের একটা মেয়ে। এবং তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা হওয়ার পর পুলিশ থানাতে যে রিপোর্ট হয়েছে সেখানে কিন্তু খুব একটা বেশি প্রোগ্রেস হয়নি। এবং যেটা পজিটিভ দিকটা বলছিলাম, যে প্রত্যেক ঘটনারই তো খারাপ দিক থাকে, দেখুন এই ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই কিন্তু এবার অত্যন্ত তেড়েফুঁড়ে লেগেছে। এবং যে কটা স্ক্রাউন্ডেল, যারা ওই শাসকের ধামাধরা হয়ে আছে এবং এই রাজ্যের পুলিশ যাদেরকে টাচ করেনি, তাদের কাউকে যে ছাড়া হবে না সেইটা কিন্তু এবার স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন সেই ঘটনাটা আপনারা জানেন, যে ওই কাকুর কাছে যে ঘটনা ঘটেছিল, সেখানে ইতিমধ্যেই যে মেন খুনি অরুণ দে সে পুলিশের জালে ধরা পড়েছে 4 বছর বাদে, এই সিবিআই জালে ধরা পড়েছে, এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, প্রভাবশালী দাদা কাকা জেঠুরা পিসিরা তাদেরকে আশ্রয় দিয়ে রেখে দিচ্ছিল, সেই আশ্রয় আর রাখা যাচ্ছে না, সিবিআই আবার খুঁজে বার করেছে। এবং সেই ঘটনার পরই তৃণমূলের যে বিধায়ক রয়েছে পরেশ পাল, তার বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে। তৃণমূলের যে কাউন্সিলর রয়েছে স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, তার বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে। ভাবুন একবার, একজন মহিলা, সেই মহিলা কি মায়ের জাত হয়, তার নাম অব্দি ভোট পরবর্তী হিংসায় চার্জশিটে চলে আসছে। এবং এরকমই গোটা রাজ্য জুড়ে সিবিআই ভোট পরবর্তী হিংসায় মোট 55টি মামলা নিয়েছিল। সেই 55টি মামলার মধ্যে মালদার এই ঘটনাও ছিল অন্যতম উল্লেখযোগ্য। এবং সেখানে এনএইচআরসির রেকমেন্ডেশন আসে যে হ্যাঁ, এই মামলাটাও ভোট পোস্ট পোল ভায়োলেন্স যেটা হচ্ছে, ভোট পরবর্তী হিংসা যেটা হচ্ছে, সেই ক্যাটাগরিতেই সিবিআই তদন্ত করে দেখা উচিত। এবং সিবিআই তদন্ত করে, তদন্ত করার পর তারা চার্জশিট দেয়, এবং সেই চার্জশিটে যা যা দেওয়ার ছিল দিয়েছে। এবং এরপর কলকাতা হাইকোর্ট মহামান্য আদালতের নির্দেশে সেখানে কিন্তু মালদাতেই যে সেখানকার যে আদালত রয়েছে সেখানে বিচার প্রক্রিয়া শুরু হয়, এবং সেখানে 22 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আর সেই সাক্ষ্য গ্রহণে কি উঠে এসছে, অন্য কোনো ব্যাপার নয়, শুধুমাত্র পরিবারটি বিজেপি করত, বিজেপিকে সমর্থন করত, এবং এই সোকল শিক্ষক, তৃণমূলের শিক্ষক নেতা রফিকুল ইসলাম সেই জায়গা থেকে, সেই রাগ থেকে দীর্ঘদিন ধরেই এদেরকে টার্গেট করে রেখেছিল, এদেরকে চরম শাস্তি দেওয়ার কথা ভেবে রেখেছিল, এবং সেটা থেকেই আলটিমেটলি এই 4 বছরের খুদে কন্যাটাকে ধর্ষণ করে। আজকে দোষী সাব্যস্ত হয়ে গেছে, এবং সেটা এক আধজন নয়, 22 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সেই 22 জনের সাক্ষ্য গ্রহণের পরিপ্রেক্ষিতে এইটা এসেছে, এবং আগামীকালের সাজা ঘোষণা করা হবে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই প্রথম সিবিআই কিন্তু পোস্ট পোল ভায়োলেন্সের কোনো মামলাতে কাউকে দোষী সাব্যস্ত করতে পারলো এবং তাকে সাজার মুখে নিয়ে আসতে পারলো। এবং যেটুকুনি ওই উকিলবাবুর কাছ থেকে জানলাম সেটা হচ্ছে যে এখানে যে পক্সো আইনের যে মামলা হয়েছে, যেহেতু 4 বছরের কন্যা, সুতরাং পক্সো আইন ঢুকেছে, তাতে ন্যূনতম 20 বছরের জেল এখানে কিন্তু হবে। কিন্তু পরিবার তাতে খুশি নয়, পরিবার চায় এই ধর্ষকের ফাঁসি হোক। কিন্তু সে তো আদালত যা ব্যবস্থা করার করবে, সিবিআই যা এক্সিকিউট করার করবে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, এই রাজ্যে বিজেপি করতেই পারে, একটা মানুষ তার রাজনৈতিক চিন্তা ভাবনা তার মতো করে থাকবে, যে কোনো দলকে সমর্থন করতে পারে, তৃণমূল করতে পারে, সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, আইএসএফ করতে পারে, এসইউসিআই করতে পারে, বিজেপি করতে পারে, তার তো কোনো রকম চিন্তা থাকার দরকার নেই। একটাই জায়গা থাকবে,
যে হ্যাঁ যুক্তিতর্কের লড়াই থাকবে, আমরা বলেন আমরা উন্নয়নের কথা বলি, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে উন্নয়নের কোনো ব্যাপার নেই, গায়ের জোর, এবং গায়ের জোরটা এমন জায়গায় পরিবার করে, সেই জন্য 4 বছরের খুদেকে ধর্ষণ কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে জাস্টিফাই করা যেতে পারে? এখন তৃণমূলের একটা নতুন যুক্তি হয়েছে যে তৃণমূল কংগ্রেসের ব্যাপ্তি নাকি এতটাই বেশি, যার ফলে কে কোথায় কি করছে এটা তৃণমূলকে জানা সম্ভব নয়, তৃণমূল কাউকে আটকাতে পারছে না। তাহলে সত্যি যদি এই জায়গাটা হয়, 2026-এর পর এই ট্রেন্ডটা চেঞ্জ হবে? হবে না তো। এবং আপনি যদি তৃণমূল কংগ্রেস করেনও, তারপরেও আপনার বাড়িতে যদি কন্যা থাকে, আপনার বাড়িতে যদি স্ত্রী থাকে, আপনার যদি বোন থাকে, তাহলে তারা রেহাই পাবে মনে হয়? কেন বলছে এই কথাটা? বলছে এই কারণেই, দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে। কসবা কাণ্ডটা চিন্তা করুন তো। কসবা কাণ্ডে যেটুকুনি জানা যাচ্ছে যে ধর্ষণ যে করেছে সেই ধর্ষক তৃণমূলের দাপুটে নেতা, এবং ধর্ষণ যাকে করা হয়েছে, যে বোনটি আজকে এরকম একটা তাকে নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার পরিবারও কিন্তু তৃণমূল করে, অন্য দল তো করে না, তৃণমূলই করে, তাহলে তাকে কেন ধর্ষণ হতে হলো? আর একটা কথা চিন্তা করুন, তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল, পুলিশ, এই রাজ্যের পুলিশকে ফোন করে থ্রেট দিচ্ছে যে তোর মাকে, তোর বউকে, তোর বোনকে, তাদেরকে ধর্ষণ করব, রেপ করব। তারপর তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? এই রাজ্যের পুলিশের ক্ষমতা নেই অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ করার, এবং তৃণমূল কংগ্রেস কি করছে না, অনুব্রত মণ্ডলকে বলছে একটা ক্ষমা চাওয়া চিঠি লেখো, এবং সুব্রত বক্সী ডেকে একটু বকাবকি করে দিচ্ছে। এই হচ্ছে তৃণমূলের শাস্তি। যে ধর্ষণ করতে যায়, যে একজন পোটেন্সিয়াল রেপিস্ট নিজের মুখে বলছে, এই যে কসবাকাণ্ডের ধর্ষক, সে যে আজকে এত বড় জায়গায় চলে এসছে, এত বড় ফুটমস্তান হয়ে গেছে, একদিনে তৈরি হয়েছে? কত কাকা জেঠার, পিসির, দাদার, ভাইপোদার তার মাথায় আশীর্বাদের হাত আছে, এরা সবাই সবটা জানে। যে মুহূর্তে এরা ধরা পড়ে, সেই মুহূর্তে বলে যে হয় এদের সঙ্গে তৃণমূলের যোগ নেই, আর যখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায় তখন বলে দল এত বড় হয়ে গেছে, আমরা কি করে খবর রাখবো? আরে ভাই, দল বড় হয়ে গেছে খবর রাখবো মানে এটা তো প্রশাসনের খবর রাখার কথা। তাহলে প্রশাসনের প্রধানের নাম কি? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে আবার পুলিশ মন্ত্রী। হে এই রাজ্যের একটা মহিলাকে, একটা কন্যাকে, একটা 4 বছরের মেয়েকে সুরক্ষা দিতে পারে না, এবং দেওয়ার কোনো সদিচ্ছাও দেখায় না। যদি দেখাতো তাহলে এই রফিকুল ইসলামরা এই ধরনের কাণ্ড করতে পারতো? আর যদি করার পর তৃণমূল শাস্তি দেওয়ার কোনো সামান্যতম সদিচ্ছা দেখাতো, এই প্রশাসন সদিচ্ছা দেখাতো, সিবিআই কে ঢুকে তদন্ত করতে হতো। সুতরাং বাংলার মেয়েদের জন্য মেসেজটা খুব ক্লিয়ার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, 1000 টাকা 1200 টাকা দিয়ে দিই, এবং মাস গেলে তোমরা ওই ভাতা ভিক্ষাটা পেয়ে যাও। এরপর যে যা খুশি তোমাদের সঙ্গে করতে পারে, তোমাদেরকে পণ্যর মতো ব্যবহার করতে পারে, যখন তাদের ইচ্ছা হবে, যে বয়সের যাকেও কাউকে ছাড় দেবে না। সেটা শেখ শাহজাহান হোক, পিঠে তৈরি করতে রাত্রিবেলায় ডেকে পাঠাবে, সেটা অনুব্রত মণ্ডল হোক, পুলিশের মা বোন বউকে রেপ করার জন্য সে বারবার জানাবে ফোন করে, সেটা এই মনোজিৎ মিশ্রর মতো লোক হতে পারে, যে তৃণমূল করার পরও সেখানে তাকে রেপ করবে, এবং সেটা এই রফিকুল ইসলামও হতে পারে, একটা স্কুলের টিচার, একটা স্কুলের হেডমাস্টার, সেটা হওয়ার পরও 4 বছরের একটা খুদেকে ছাড়বে না, তাকে খুবলে খুবলে খাবে, তাকে ধর্ষণ করবে, এবং কিসের জন্য না বিজেপি করার অপরাধে। এবং সব থেকে বড় কথা, এরা যেটা বলে এরা নাকি মুসলিমদের মসিয়া, এরা নাকি সংখ্যালঘুদের মসিয়া। কালীগঞ্জ দেখে নিন, কালীগঞ্জে কি হয়েছে। তামান্না খাতুন কোন সম্প্রদায়ের? সেই তামান্না খাতুন সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায় বলে কি ছাড় পেয়েছে তৃণমূলের বিজয় উল্লাসের বোমা থেকে? সুতরাং রাজ্যটা বোমা এবং ধর্ষণে চলছে। সে যে দলই করুক, যে মতবাদী হোক, বাঁচার জায়গা একটাই, এদের বাঁচানোর জন্য কেউ সুরক্ষা দেবে না। এই রাজ্য প্রশাসন পুরোপুরি ব্যর্থ। বাঁচাতে পারে একটাই, সেটা হচ্ছে বাংলার মানুষ, এবং সেটা 26-এ পরিবর্তন করে। যদি না করতে পারে, এই ঘটনার রিপিট টেলিকাস্ট কিন্তু বারবার হবে। এবং আজকে মালদায় হয়েছে, আজকে কালীগঞ্জে হয়েছে, আজকে কসবাই হয়েছে, এই জন্য যদি আপনি চুপ করে বসে থাকেন, কালকে আপনার বাড়ি সত্যিই সুরক্ষিত তো? এই জায়গাটা একবার ভালো করে ভেবে দেখবেন। কি বলবেন তৃণমূলের এই পাষণ্ড নেতা রফিকুল ইসলাম, যে আবার নাকি হেডমাস্টার, তার এই নারকীয়, এই দানবীয় কাজ নিয়ে? এবং সেইটা হওয়ার পরও এই রাজ্যের পুলিশ প্রশাসন এই রফিকুল ইসলামদের কোন রকম কোনো শাস্তির ব্যবস্থা করে না। মহামান্য হাইকোর্ট আছে এবং সিবিআই আছে,
বলে এদের শাস্তির ব্যবস্থা হয় সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।